হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো দেখো, সকাল সকাল বরমশাই বাজার এনেছে, তো আমি বাজারগুলা দেখাতে পারিনি আগে। তো দেখো, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে তোমাদের দেখালাম। আর এখানে এক ঝুড়ি আম এনেছে, তারপরে ওদিকে আবার ঢেঁকি শাকও এনেছে, তো শেয়ার করিনি। আর এদিকে দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি, আর ওদিকে দুধ জাল দিলাম, দুধটা দেখাই দিলাম, কালকের দুধ। তো রাত্রেবেলায় খেতে চাইছিলাম আমি দুধ, জানো, ভুলেই গেছি খাবো, কিন্তু খাওয়া হয়নি। ওই জন্য জাল দিয়ে রাখলাম এখন, নাহলে তো কি গরম পড়েছে, দুধ না হলে খেতে যাবে। তো দেখো, এগুলো ছোটো মাছ এনেছে আজকে, ছোটো মাছের চচ্চড়ি। 2 দিন তো খাওয়াই হলো কাটা মাছ, তো বড় বসে বললো আজকে ছোটো মাছ নিয়ে আসছি। তো দেখো, ছোটো মাছ আনলো, কাটলাম, কেটে টেটে তারপরে কিন্তু চান রান্না করছি। আর চান কিন্তু আমি পরে করব। দেখো, এখানে আমি তরকারিগুলা রান্না করে নিয়ে এখন খেয়ে নিচ্ছি আমমুড়ির দুধ। তো আমমুড়ির দুধ খেয়ে তারপরে আমি চান করতে যাব, কারণ খিদা পেয়ে গেছে, খাওয়ারও তো খেতে হবে। তো টাইমের খাবার টাইমে খেলেই কিন্তু ভালো। তো দেখো, এখন কিন্তু বাজে 8:30টার মতো। তো আমি এখন খেয়ে নিচ্ছি আমমুড়ির দুধ। দেখতেই পাচ্ছ, আমমুড়ির দুধ খেতে কিন্তু ভালো লাগে আমার। তো এই কথা অনেকবার বলেছি, আমুরি দুধ খেতে ভালো লাগে, ভালো লাগে। আমি খালি এই কথাই বলি বারবার। তো চলো, খেয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আমি যাব চান করতে। চান করে পুজো সারবো, তারপরে দেরি করে রান্না বসাবো, মানে শুধু ভাতটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ, চান কমপ্লিট, চান করে চলে আসলাম। এখন আমি মাথাটা মুছছি, মাথায় শ্যাম্পু করলাম। আর চুল এত ভেজা, কি বলবো, অনেকক্ষণ ধরে আমাকে চুলটা মুছতে হয়, না হলে জল পড়ে যায় টপ টপ করে। আর জল পড়লে না পিছনে নাইটি ভিজে যায়, নাইটি বা শাড়ি যে কিছুই কাপড় পরো পিছনে ভিজে যায়। ওই জন্য খুব সুন্দর করে আমি মুছে নিচ্ছি। আর দেখো, চলে আসলাম এখন ছাদে। চুলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, আর জল পড়ে না। তো এখন ছাদে চলে আসলাম কাপড় চোপড় মেলতে। আমার 3টা নাইটি আর একটা গামছা, এগুলাই। কালকে তো কাচাকুচি করেছি, তোমাদের শেয়ার করছিলাম। আজকে আর কোনো কাচাকুচি করবো না, তো আজকে এগুলাই, এই 3টা নাইটিকে শুকাতে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমাদের প্রকৃতি, মানুষজনের আওয়াজ কি ক্যাচের মেচের, ওই জন্য সাউন্ডটা অফ করে দিই, খুবই আওয়াজ হয়। যদিও পাখির ডাকগুলো শুনতে ভালো লাগে, কিন্তু মানুষের কথাগুলো শুনতে মানে বিরক্তিকর লাগে, মানে ভালো লাগে না। কেচের মেচের মানে ব্লগটাকে পুরো কেমন করে দিচ্ছে। তো দেখো, অনেকেই আজকে বৃহস্পতিবার পুজো এখনো করছি, আমারও আজকে দেরি হয়ে গেল। বৃহস্পতিবারের দিন বেশি দেরি হয়ে যায় আমার, কেন কি জানো। আর আজকে আকাশটা না, ওয়েদারটা কেমন, এই একবারে প্রচুর পরিমাণে রৌদ্র দিচ্ছে, এই একটু পরে রৌদ্রটা নাই, এরকম আজকে হচ্ছে, ছ্যামকা ছ্যামকি হচ্ছে আর কি। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, মনে হয় রাত্রেবেলায় বৃষ্টি হতে পারে। তো আমি পুজো টুজো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে আবারও খেতে বসে গেলাম পান্তা ভাত, সেই স্বাদ। পান্তা ভাত খেতে খেতে দারুণ লাগে। তো চলো খেয়ে নিই, খেতে খেতে কথা বলি তোমাদের সাথে। তো গাইস, এখন বাজে 1:45। এখন আমি খাচ্ছি ডিমের অমলেট, পেঁয়াজ সাথে লঙ্কা দিয়ে পান্তা ভাত, সেই স্বাদ। এই গরমে এর থেকে আর ভালো খাবার আমার মনে হয় না আছে।
শান্তিকর খাওয়া এটা। ঠিকই পছন্দ করো তোমরা পান্তা ভাত করো। তো চলো খাইনি, পরে কথা হচ্ছে। তো দেখো রান্না কমপ্লিট, ভাতটা আমার তরকারি তো আগেই বললাম যে আগেই হয়েছে, তো ভাতটাও রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখো তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমি ভাত রেডি করে নিয়েছি বরের জন্য। এদিকে দেখো সব মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো দেখো এখানে আছে সব কিছু রেডি। তো যেগুলো আছে ওগুলা আমি খাবো শুধু, আর এগুলা দুজনের, ওদের ভাত ওরা খাবে। আর সাথে দিয়েছি লেবু। আর এখন না চলে আসলো বৃষ্টি, দেখতে পাচ্ছ। তো গুড ইভিনিং সবাইকে। এখন বেজে গেছে 4:30, 4:45। দেখি কয়টা বাজে। 4:30টাও বাজেনি, 4:45টাও বাজেনি। এখন বাজে 5টা, 4:45 না 5টা বাজে, 1 মিনিট কম। তো বড়মশাই এসেছিল, আবার দোকানে ভাত নিয়ে গেল 3টার দিক। একবার আসছিল 2টার দিক, 2টা না 2:30টার দিক। তখন আমার রান্না কমপ্লিট হয়নি। তো তরকারি তো হয়ে গেছিলো, আমি ভাবছি দেরি করে মনে হয় খেতে পারে। তো আসলো 3টার দিক, ভাত নিয়ে গেল আবার। তো এসে ভাত নিয়ে গেল, তারপরে আমিও খেলাম, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর এখন বেজে গেছে 5টা। চুল আমার এখনও ভেজা। তো এখন আমি চুল আঁচড়াচ্ছি। বাপরে চুলের মধ্যে কত জটা, বড় চুলের যে কি কষ্ট, অনেক জটা। এগুলা ছাড়াতে ছাড়াতে হয়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। চুল আঁচড়াতে আঁচড়াতে 2 ঘন্টা লাগে না, আধা ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, বলে দিলাম এমনি। চুলগুলো আমি কেটেছিলাম আবার 1 মাস আগে, আবার কিন্তু একটু বড় হয়েছে, কারণ চুল উঠে যাচ্ছে। দেখছো কতগুলো চুল, মায়া লেগে যায় আমার। এত বড় বড় চুল উঠে যাচ্ছে, খুবই খারাপ লাগে। আর চুল কি বলবো, প্রতিদিন না আঁচড়াই না, প্রতিদিন আঁচড়াই কিন্তু প্রতিদিন চুলের জটা ছাড়াই না, আলসি। আর এত গরমের মধ্যে তো চুল আরও আঁচড়াবার ইচ্ছা করে না। চুলগুলো উঠে যাচ্ছে আমার। চুল যত আঁচড়াবো না, চুল বেশি উঠে আরো না আঁচড়ালে। তো চলো, আমার চুল আঁচড়ানো এখনই হবে না। চুল আঁচড়াতে আঁচড়াতে বললাম তো 1 ঘন্টা। আর 1 ঘন্টা ধরে যদি আমি চুল আঁচড়ানোটাই দেখাই, তাহলে ভিডিওটা কত বড় হয়। তো চলো আবার আমি চুলগুলো আঁচড়াই, তারপর তোমার সাথে আসছি, তোমাদের সামনে আসছি, সাথে না সাথেও। আমরা তো সাথে সাথেই একসাথে আছি, সব একসাথে সবাই মিলে এগিয়ে যাব, সবাই সবাইকে সাপোর্ট করে। তো চলো চুলটা আঁচড়া নিই, তারপরে আবার কথা বলছি। তো গাইস, আমার চুলের জট ছাড়ানো কমপ্লিট। একটু ঢং করছি, তোমরা তো হলে আমার ফ্যামিলি, তোমাদের সামনে ঢং করবো না তো কাদের সামনে করব। তো চলো, ভিডিওটা অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে
ধীরে ধীরে করতে 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 অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আর চুল কিন্তু আমার এখনও পিছনে এখানে ভেজা, তার জন্য চুল আর আমি বাঁধছি না। আর আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এসেছে, ওই জন্য খুব আওয়াজ হচ্ছে। চলো দেখাই। কি করিস রে? কি করিস? টাটা করে দে। আমার ভাস্তার বন্ধুগুলো এসেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো টাটা অল মাই ফ্রেন্ডস। আর আমি তোমাদের একটা জিনিস দেখাই, আমার কতগুলো চুল উঠলো জানো? দেখো কত চুল, দেখো কত চুল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অল্প, কিন্তু অনেকটাই চুল। এবার দেখো কতগুলা, খুব মায়া লাগে আমার গো, এতগুলা চুল উঠে যাচ্ছে।